যেগুলো পুজো মণ্ডপ আছে প্রত্যেকটা পুজো মণ্ডপে আপনারা ভলান্টিয়ার নিয়োগ করবেন এবং এই 5 দিন আমি শুনবো যে আপনারা খুব শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে এই শারদীয় দুর্গোৎসব আপনারা পালন করতে পারছেন। আমি নিজের পেয়ে যাচ্ছি আবারও বলছি। এবং শুধু তাই না, আপনারা দেখেছেন ওই 14 তারিখের যে ঘটনা, সে ঘটনা কিন্তু কেন্দ্রীয় থেকে এগুলো ব্যাপারে অনুসন্ধান চলছে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেজন্য আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা উৎসব, যেটা শারদীয় দুর্গা উৎসব আছে, সেটা পালন করবেন। আপনাদের এটা আমরা পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। কোনো যদি সমস্যা হয় অন্তর্ভাগে আমাকে জানিয়ে আমি তৎক্ষণাৎ আপনাদের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, শারদীয় দুর্গা উৎসব আসছে। আমি এমন একটা এলাকায় জন্মগ্রহণ করেছি 1971 সালে। আমার এলাকার হিন্দু ভাইরা রাজাকারের চেহারা দেখে নাই, আমার এলাকার হিন্দু ভাইরা খানসাদের চেহারা দেখে নাই। সেই এলাকার মানুষ আমি ওর সম্পর্কে কথা বিশ্বাস করি। আমার জীবনটা চলেছে অসম্পর্কে দেখা যায়। আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে অসাম্প্রদায়িকতা দিয়ে। কাজেই আপনাদের শারদীয় দুর্গা উৎসবে আপনারা বুকে সাহস দিয়ে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান করবেন। আমরা কি বলি, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, ধর্ম যার যার আর দেশ সবার। অর্থাৎ আমরা বাংলাদেশি, আমি হিন্দু হতে পারি, আমি মুসলমান হতে পারি, আমি বৌদ্ধ হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি। কাজেই আমি এই দেশের নাগরিক, এই নাগরিক অধিকার আমার আছে আমার ধর্ম পালন করা। আমি আর একটা কথা বলি, যে নিজের ধর্ম পালন করে সে অন্য ধর্মের আঘাত হানার কথা স্বপ্নেও ভাবতে পারে না। সে অন্য ধর্ম পালন করার জন্য সাহায্য করবে, এটাই স্বাভাবিক। যে এখান থেকে আমরা মেসেজটা দিতে চাই, যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বলতে চাই যে অন্যান্য বারের থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এটা আরো বেশি সার্বিকভাবে ব্যাপকভাবে থাকবে। এবং আপনাদের এটা নিশ্চয়তা বলতে চাই, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না এবং আমরা সবাই একসাথে সুন্দরভাবে এই উৎসব করব। আমরা সাম্প্রদায়িকভাবে সম্প্রীতি বজায় রেখে বিগত দিনে আমরা আসছি, আগামীতেও আমরা থাকতে চাই। এবং আমি চিদময় থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আসন্ন পূজা দুর্গা পূজায় আপনাদের যতগুলো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে, আমাদের 3 জন বিএনপির মনোনীত প্রার্থী বিগত দিনে নির্বাচন করেছে। আপনারা তাদেরকে চেনেন। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের যে কোনো অসুবিধা